ফুলসিরতের রাস্তাটা হবে অনেক বড় ভয়ঙ্কর একটা, যেটা গুনাহগার পা দেওয়ার সঙ্গে সঙ্গে সে নিচে পড়ে যাবে। চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধারালো, আর নিচে জ্বলবে জাহান্নামের আগুন দাউ দাউ করে। গুনাহগার পা রাখা মাত্রই সে কেটে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যাবে। সে যদি মুমিন হয় তাহলে সে নিমিষেই ঝড়ের গতিতে সে পৌঁছায় যাবে জান্নাতে। আর যদি সে বেনামাজি হয়, নাফরমান হয়, বেঈমান হয়, মুনাফিক হয়, কাফের হয়, তার দ্বারাই কখনো সম্ভব নয় সে ওই ফুলসিরতের রাস্তা পার হইতে পারবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ তাআলা এই ফুলসিরতের রাস্তাকে সহজ করে দেন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আপনি নেক আমল করনেওয়ালা বানায়া দেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ আপনি ধৈর্য ধারণ করনেওয়ালা বানায়া দেন। আল্লাহ নামাজওয়ালা বানায়া দেন, কোরআনওয়ালা বানায়া দেন, আলেমদের সাথে মিল মহাব্বত করনেওয়ালা বানায়া দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আমার রব তোমাকে আমাকে সৃষ্টি করেছেন নামাজের জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অশান্তির পরে শান্তি রাখছেন আমাদের জন্য, কিন্তু এই শান্তির জায়গাতে যেতে হলে একটু দুনিয়াতে অশান্তি তো হতেই হবে। কারণ ভালো কিছু নিতে হলে তো একটু খারাপ কিছু নেওয়ার দরকার আছে। মুমিনের কখনো শান্তি আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসিবত সবসময় দেয় পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা দেখে যে আমার বান্দা আমি রবের থেকে নিরাশ হয়েছে কিনা। যেমন মুসা আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরীক্ষা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পয়গম্বরকেও পরীক্ষা করছে। আর আমরা তো তার গুনাহগার বান্দা, তাদেরকেও তো পরীক্ষা করবেন যে আমার বান্দা আমি রবের থেকে হেঁটে গেল কিনা। ইউনুস নবীকে মাছের পেটে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে তার ভাইরা ফালায়া দিয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ইনসানকে পরীক্ষা করে, দেখে আমার রব যে এত মুসিবত দেওয়ার পরেও আমি রবের গোলামির থেকে হেঁটে যাই কিনা। আল্লাহ তারপরও বলেন ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করানোর পরেই আছে তোমার শান্তি। এত পরিমাণ শান্তি নামাজের ভিতরে খুঁজে পাওয়া যায়, আমার মনে হয় না অন্য কিছুর ভিতরে শান্তি খুঁজে পাওয়া যায়। যারা নামাজ পড়ো না একটু ট্রাই করে দেখবা নামাজের ভিতরে কত শান্তি খুঁজে পাওয়া যায়। নবীর সুন্নতের ভিতরে কত শান্তি খুঁজে পাওয়া যায়। একটু নবীজির সুন্নত রেখে দেখো, মাথায় টুপি লাগাইয়া দেখো, জুব্বা পরিধান করে দেখো, মুখে দাড়ি লাগাইয়া দেখো, আর দাড়িটারে বাজারে গিয়া টান দিয়ে ফেঁস দিয়ে কেটে ফেলিস না, একটু রেখে দেখ কত মজা লাগে। আল্লাহ কি মায়া দিয়েছেন এর ভিতরে, কি মহাব্বত আল্লাহ দিয়েছেন এর ভিতরে। আল্লাহ সবাইকে কবুল করো।